الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম একজন নারীকে কি অধিকার দিয়েছে বা ইসলামে নারীর অধিকার এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনারা যে মাইকটা দেখতেছেন এই মাইকটা যদি আমি মুখের বেশি কাছে নেই তাহলে আমার মুখের থুতুগুলো টেনে নেই, এই কারণে কথা বলতে সমস্যা হয়। আর যখন একটু মুখ থেকে দূরে থাকে তখন কথা বলতে সুবিধা হয়। আর মাইক এগুলো হয় দুই ধরনের, একটা মুখের এগুলোকে টেনে নেই, আরেকটা টেনে নেয় না। সাধারণত যখন বক্তারা আলোচনা করে তখন দেখবেন একটা মাইক পরিবর্তন করে দেয়, তার আগে লোকাল একটা মাইক দিয়ে রাখে। এই হাবড়ি জাবড়ি যারা কথা বলবে ওই লোকাল একটা মাইক দিয়ে রাখে। এটা হলো মূল ঘটনা আর কি। তার কারণ 50 মিনিট লাগাতার একটা কথা বলা মানে একটা মাহফিল আলোচনা করার মতোই, আর 10 মিনিট আলোচনা করলে ওই একটা মাহফিল আলোচনা করার মতোই সময়, প্রায় 50 মিনিট। তো এজন্য এই তো ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম একজন নারীকে অন্যান্য ধর্মের থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কিন্তু বর্তমানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা মিডিয়ার মাধ্যমে যা দেখছি সম্পূর্ণ তার উল্টো, সম্পূর্ণ তার উল্টা চিত্র। আসেন আমরা বিস্তারিত ধারাবাহিক আলোচনা পর্যায়ক্রমে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বরে যে প্রথমে আলোচনা করব আত্মিক অধিকার। একজন মেয়ে তার একটা আত্মা রয়েছে,
আর তার আত্মার একটা স্বাধীনতা বা অধিকার দিয়েছে ইসলাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, যে কেউ সৎ আমল করবে, মিন যাকারিন ওয়া উনসা, ছেলে হোক মেয়ে হোক, যে কেউ, ছেলে কিংবা মেয়ে দুজনের মধ্যে যে কেউ সৎ আমল করবে, ছেলেই সৎ আমল করুক অথবা মেয়েই সৎ আমল করুক। তারপরে বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সে যদি সৎ আমল করে আল্লাহ তাআলা তাকে একটা উত্তম, একটা পবিত্র একটা কিছু তাকে প্রদান করবেন, পবিত্র দেহ তাকে প্রদান করবেন, পবিত্র জীবন তাকে প্রদান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং তাদেরকে প্রদান করবেন দুনিয়াতে যে আমল করেছে সেই আমলের থেকে সর্বোত্তম একটি সুখময় জায়গা, সর্বোত্তম একটি প্রতিদান, আর সেটা হলো জান্নাত। এখানে ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে সেটা হচ্ছে, একজন ছেলে সে সৎ আমল করলে জান্নাতে যাবে, আর মেয়ে সৎ আমল করলে জান্নাতে যাবে না, এটাকে পার্থক্য করেনি। তার অন্তর, তার দেহ, তার শরীর, তার কাজ যদি আমল করে, ওই আমলের বিনিময় তার স্বাধীনতা রয়েছে, যে তুমি আমলের দিক থেকে তুমি স্বাধীন। তার মানে ছেলেও যদি জান্নাতের কোনো কাজ করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, একজন মেয়েও যদি জান্নাতের কাজ করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এতে ইসলাম তার স্বাধীনতা দিয়েছে। তারপরে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, রাব্বাকুম, ওই রবকে তোমরা ভয় করো, মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, তার মানে তার একটা আত্মা রয়েছে। খলাকা মিনহা যাওজাহা, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। তার মানে একজন পুরুষের যেরকম একটা আত্মা রয়েছে, দেহ রয়েছে, মন রয়েছে, একটা শরীর রয়েছে, অনুরূপ একটা মেয়েরও একটা দেহ, একটা শরীর, একটা মন, একটা আত্মা। এক্ষেত্রে সে স্বাধীন। ইসলাম তার এই অধিকার দিয়েছে। তার মানে এই দুটার মধ্যে কোনো কিছুতে পার্থক্য করেনি, বরং একজন পুরুষের থেকে চাইলে একজন মেয়ে অনেক আমলের দিক দিয়ে এগিয়ে যেতে পারে। তার কারণ একজন মহিলা রমজান মাস সারাদিন কোনো কাজ নেই, ইচ্ছে করলে অনেক আমলের কাজ করতে পারে, অনেক আমলের কাজ করতে পারে। আর একজন পুরুষ, তাকে রোজগারের জন্য বাইরে যেতে হয়, হয়তো এক্ষেত্রে সময় অনেক কম পায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি বানি আদমকে সম্মানিত করেছি। তার মানে আদমের আমরা সন্তান। আমাদের প্রতিটি মানুষের, ছেলে কিংবা মেয়ে, তাদের রয়েছে একটা সম্মান। আর আল্লাহ বলছেন আমি তাকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাকে জলে চলার জন্য আমি তাকে বাহন দিয়েছি, এবং স্থল মানে যেগুলো জল ছাড়া এখানেও চলাফেরা করার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। কিয়ামতের আগ পর্যন্ত আজকে আমরা যা বাহন দেখছি, হোন্ডা, মাইক্রো, কার, বাস, ট্রেন,
প্লেন, জাহাজ, আরও যত নৌকা, আরও আমরা যা দেখছি, রকেট, আস্তে আস্তে আরও কত প্রযুক্তি আসবে। রকেট সেকেন্ডে 12 কিলোমিটার যায়। আল্লাহ মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছেন, 1 সেকেন্ডের মধ্যে 12 কিলোমিটার যায়। এমনও হতে পারে আরও কত প্রযুক্তি আসবে যে আপনি 1 মিনিটের মধ্যে সৌদি আরব চলে যাবেন। তখন হয়তো আমরা যদি এরকম মনে করি যে আজকে তো একটু ফ্রি আছি, কাজকর্ম তেমন একটা নেই, তো যেহেতু বসে আছি আর মাত্র 500 টাকা লাগে উমরা করে আসতে সৌদি আরব থেকে, তো যাই একটু ঘুরে আসি। হুট করে এই জয়পুরহাট গেলেন, রকেটে চলে গেলেন, আবার বাড়িতে চলে আসলেন। মানে সকালে গেলেন, উমরা করলেন, সন্ধ্যার আগে চলে আসলেন। আল্লাহ হয়তো এরকম প্রযুক্তি হয়তো দিয়ে দিবেন, আরও কত প্রযুক্তি আসবে। এক সময় উড় দিয়ে যেতে মাসের পর মাস লাগতো, এখন আমরা কত দ্রুত যেতে পারছি, মাত্র 1400 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে আরও যত বছরকে বছর যাবে, আরও কত যে আমরা দেখব, কত দেশ, কত মানুষ, কত কে কোথায় শাসন করবে তার ঠিক নেই। কিন্তু মানুষ দিনকা দিন উন্নত হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে। তো এজন্য আল্লাহ বলছেন, আমি জলের চলার জন্য যেরকম বাহন দিয়েছি, স্থলে মানে মাটির উপর চলার জন্য আমি সেরকম বাহন দিয়েছি। তারপরে বলছেন, অরাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাকে রিজিক হিসেবে পবিত্র খাদ্য দিয়েছি। ওয়াফাজ্জালনাহুম আলা কাসীর, এবং আমি তাদেরকে একজনের উপর আরেকজনকে সম্মানিত করেছি। আত্মার দিক দিয়ে একজন মানুষ সম্পদের দিক দিয়ে সমাজে বিত্তশালী হওয়ার কারণে সম্মানিত ব্যক্তি, আরেকজন মানুষ ক্ষমতার দিক দিয়ে সম্মানিত ব্যক্তি, বিভিন্ন ক্ষেত্রে সে বিভিন্ন পদ পাওয়ার কারণে সম্মানিত ব্যক্তি। আবার কিছু মানুষ সমাজে তার আচরণের কারণে সে সম্মানিত ব্যক্তি। মানে এক একজন সেক্টরে এক একজন মানুষ এক একভাবে সম্মানিত, আল্লাহ তাদেরকে এটা প্রদান করেছেন। তার মানে প্রতিটি অন্তর মানুষের স্বাধীন। আপনি চাইলেই বৈধ পন্থায় লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন, এতে ইসলাম আপনাকে অনুমোদন দেয়। ইসলাম কখনোই বলে না এগুলো থেকে তোমরা বিরত থাকো বা তোমাদের এগুলো থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন যে একজন নারীর তার একটা মর্যাদা দেওয়া হয়েছে। সেটা কিরকম ক্ষেত্রে? যে সন্তানদেরকে আদেশ করা হয়েছে, যে মানুষদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তার কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন, তোমাকে জন্ম দিয়েছেন, সেখানে একটা কষ্ট সহ্য করেছেন। যারা নরমালে আল্লাহ যাদেরকে দুনিয়াতে নিয়ে আসেন, এটা যে কত বড় একটা নিয়ামত, সাময়িক কষ্ট হলেও এটা বিশাল একটা নিয়ামত মনে করতে হবে। তার কারণ অমুসলিমরা কখনোই ইসলামের ভালো চায় না। এটা মরার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে এটা স্মরণ রাখতে হবে। কোনো অমুসলিম কখনোই আপনার ভালো চায় না। আমি আপনাদের এর আগে উদাহরণ দিয়েছিলাম যে নরমালে একজন মা সন্তানকে ভূমিষ্ঠ করা যে একটা তৃপ্তি, পেট কেটে সন্তান জন্ম দেওয়া, ওই তৃপ্তিটা মা পাবে না, এটা ধরা হবে। কিন্তু দুটার মধ্যে আলাদা একটা তৃপ্তি রয়েছে, সেটা একজন মা বুঝবে। তো এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একজন মা গর্ভে ধারণ করেছেন। আমাদের পিছনে করোনা চলে গিয়েছে, করোনার মধ্যে 1,74,000 সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এই উদাহরণ আমি আগেও দিয়েছিলাম, আলোচনার খাতিরে আজকে আলোচনাটা আবার করছি। 1,74,000 সন্তান জন্মগ্রহণ করেছে করোনার মধ্যে। তার মধ্যে নরমালে হয়েছে 1,69,000 নরমালে হয়েছে।
বাকি মাত্র 5,000 সন্তান, যেগুলো হয়তো খুব কঠিন ভয়াবহ পরিস্থিতি, হয়তো সেগুলো বা এমন টাকা পয়সা আছে ডাক্তারকে বাড়িতে নিয়ে এসেছে যে আপনি বাড়িতেই যেন করোনা না হয় এজন্য বাড়িতেই ডেলিভারি করেন, সিজার করেন। তো এজন্য এই যে করোনার মধ্যে 1,74,000 সন্তান জন্মগ্রহণ করলো, ওখানে 1,69,000 সন্তান নর্মালে হলো। কেন? ভয়ে। আমি যদি হাসপাতালে যাই, না জানি করোনা হয়ে মারা যায় নাকি। সন্তানের একটা ভয়, নিচের একটা ভয় যে যদি আমি যাই, করোনা যদি হয় আমিও শেষ, সন্তানও শেষ। তো এই ভয়ে যায়নি, আল্লাহ নর্মালে দুনিয়াতে নিয়ে এসেছেন সন্তানকে। কিন্তু যদি করোনা না হতো, পরিবেশটা পরিবর্তন হয়ে যেত। 1,74,000-এর মধ্যে হয়তো গিয়ে দেখেন যে 1 লাখ মানে 1.5 লাখ সন্তান হয়তো সিজারে হবে, বাকিটুকু হবে হচ্ছে নর্মালে। তো এজন্য আল্লাহ একজন মাকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন তার আত্মার খাতিরে। সেটা কি? সে তার সন্তানকে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে সে ভূমিষ্ঠ করেছেন, গর্ভে ধারণ করেছেন, দুধ পান করিয়েছেন এবং কষ্ট করে সে দুনিয়াতে এসেছে। এই কারণে এটা হচ্ছে মায়ের একটা মর্যাদা। তার মানে একজন মা গর্ভে ধারণ করা, দুধ পান করানো এবং সন্তান ভূমিষ্ঠ করার কারণে একজন মায়ের এটা একটা বিশেষ একটা মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু চাই না, শুধু এতটুকু, তোমার মা এবং আমি আল্লাহ আমাদের দুজনের একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এজন্য একজন মাকে ইসলাম সর্বোচ্চ অগ্রাধিকার বা মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারপরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সারা পৃথিবীতে যত মানুষ দেখছেন এই সমস্ত মানুষকে দুইজন মানুষের থেকে আল্লাহ দুনিয়াতে এসেছেন, আদম এবং হাওয়া। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং সেই দুজনের থেকে বিভিন্ন গোত্র বংশ আমি আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, চলাফেরা করতে পারে, তারা বসবাস করতে পারে। পরিশেষে আমার বিষয়ের সঙ্গে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি ওই যে আদম এবং হাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সব থেকে ওই মানুষ সম্মানিত যাদের ভিতরে তাকওয়া রয়েছে। এখানে আল্লাহ পার্থক্য করলেন না ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা, বৃদ্ধ না যুবক, না বৃদ্ধা না যুবতী। আল্লাহ কোনো পার্থক্য করলেন না, বরং যারাই আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি, ওই মহিলাই, ওই পুরুষ, তারা আল্লাহর কাছে সম্মানিত হবে। আত্মার দিক দিয়ে এখানে স্বাধীন, যে কেউ তাকওয়াবানের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন এবং সম্মান অর্জন করতে পারেন। পৃথিবীতে কত কি রয়েছে সম্মান উপার্জনের জায়গা, কিন্তু আল্লাহ কোনো কিছু বললেন না, শুধু একটা কথা বললেন, যারাই আমাকে ভয় করবে তারাই তাকওয়াবান এবং তারাই আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, তারাই সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কারো আমল নষ্ট করি না, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ হোক চাই মহিলা হোক, যে কেউ আমল করবে আমি তাদের আমল নষ্ট করব না। একজন পুরুষ চাইলেই আত্মার দিক থেকে স্বাধীন, যে আমি যত ইচ্ছা আমল করতে পারি। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী দান খয়রাত করে না, তো আমার তো মন চাই, আমি বুঝি দান খয়রাতের কত প্রতিদান, তো কিভাবে আমি কি আমার স্বামীর সম্পদ থেকে দান করতে পারি? তখন আল্লাহ নবী বললেন, দেখো তুমি দান করতে পারো, তবে এতটুকু জিনিস খেয়াল রাখবা যেন তোমার স্বামীর সম্পদের ক্ষতি না হয়। একজন মহিলা সে যদি চায় স্বামীর সম্পদ রক্ষা করবে, ওই মহিলা রক্ষা করতে পারবে। একজন মেয়ে, একজন মহিলা যদি চায়
আমি স্বামীর সম্পদকে ধুলায় ধুসিয়ে দিব, নষ্ট করে দিব, শেষ করে দিব, ইচ্ছা করলে চাইতে পারে। একজন মহিলার, একজন মেয়ের 5 মিনিটের ভালোবাসা একজন পুরুষ যা সব থেকে চতুর, সব থেকে চালাক, সব থেকে বুদ্ধিমান, একজন পুরুষকে 5 মিনিটে একজন মহিলা তার ক্ষতি করতে পারে। বেশি সময় লাগবে না, বেশি সময়ের প্রয়োজন নেই। একজন সুন্দরী মহিলা টকবক করে আপনার সামনে এসে এমনভাবে কথা বলছে, আপনার ভিতরের শক্তিশালী যুবকের পাওয়া শেষ। আপনি কত মানুষের সামনে, বাপ মায়ের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে, বন্ধু বান্ধবের সামনে কত দাপটের সহিত কথা বলেন। আপনি একজন মহিলার সামনে যাচ্ছেন, তাকে প্রেমের প্রস্তাব দিবেন, আপনি তার সামনে গিয়ে বিলাই মানে আপনার মুখ দিয়ে আর থতো মতো কথা বের হচ্ছে না, তার মানে একজন মহিলা খুব ভয়ঙ্কর। আপনি বুঝতে পারবেন না কত ভয়ঙ্কর। স্পেনের সেই এপ্রিল ফুল বা স্পেনের সেই ট্র্যাজেডির কথা আমরা হয়তো অনেকেই জানি। স্পেন প্রায় 700 বছর মুসলমান শাসন করেছে। তো অমুসলিম বাদশাহ একজন গুপ্তচর মহিলাকে বলছে যে যাও দেখি মুসলমানদের কি অবস্থা, বা গুপ্তচরকে বলছে যাও দেখি মুসলমানদের কি অবস্থা। তো পরিবেশ এমন, খুব বিভিন্নভাবে দেখছে যে না এরা এত তাকওয়াবান, এদেরকে ঘায়েল করা যাবে না। তখন যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে একে ঘায়েল করা খুব মুশকিল। তো গিয়ে দেখছে যে সবাই আল্লাহ ভীতু, সবাই ভালো মানুষ। আবার বহু পরে আবার পাঠিয়ে দিচ্ছে যাও এখন যাও কি অবস্থা দেখো দেখি। তখন গিয়ে দেখছে যে বিভিন্ন জায়গাতে, পার্কে, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন স্থানে ছেলে মেয়ে গল্প করছে। একজনের রানের উপর আরেকজন মাথা দিয়ে, ছেলের উপর মেয়ে, মেয়ের উপর ছেলে, তারা ঘাড়ের উপর ঘাট দিয়ে বিভিন্নভাবে তারা চলাফেরা করছে। তখন এসে বলছে হ্যাঁ এখন তাদেরকে ঘায়েল করা যাবে, এখন যে কোনোভাবে তাদেরকে চাইলেই তাদেরকে ঘায়েল করা যাবে। একজন রাজা বাচ্চা, কত রাজা বাচ্চা যে ধ্বংস হয়ে গেছে মেয়ের কারণে। সৌন্দর্য, শুধু মেয়ের একটা সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে বহু রাজ্য ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাস যারা পড়েছেন বা যারা জানেন এই বিষয়গুলো আপনারা অনেকে বুঝতে পারবেন। বহু রাজ্য ধ্বংস হওয়ার কারণগুলোর মধ্যে কয়েকটা কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা মদ, প্রজাদের উপর অত্যাচার এবং নারীর উপর তাদের অতি আসক্তি। এগুলোর কারণে বহু রাজ্য ধ্বংস হয়ে গেছে। ছেলে বাপকে মেরে ফেলেছে, বাপ ছেলেকে মেরে ফেলেছে। ওসমানী খেলাফত, সুলতান সুলেমান আপনারা হয়তো অনেকেই দেখেছেন। প্রায় 400 পর্বের মতো, 350-400 পর্বের মতো এখানে সুলতান সুলেমান তার ছেলেদেরকে, 2-3টা ছেলে যারা খুব চক্ষুষ তাদেরকে হত্যা করে। পিতা ছেলেদেরকে হত্যা করে কেন? ভয়ে, জিরে তারা বিভিন্নভাবে রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা করে কিনা, আমার রাজ্য দখল করে নেয় কিনা, এই ভয়ে। এজন্য যতদিন মুসলমানদের ভিতরে ঈমান থাকবে ততদিন আপনাদেরকে কেউ রুখতে পারবে না, আপনারা এগিয়ে যাবেন। তো এজন্যই বলছিলাম যে একজন পুরুষ এবং একজন মহিলার তারা আমলের দিক থেকে স্বাধীন, যে কেউ যে কোনোভাবে আমল করতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আপনারা কি জানেন এপ্রিল ফুল সম্পর্কে? অনেকে যেটুকু জানেন সেটা হচ্ছে এপ্রিল ফুল মানে ধোঁকা দেওয়া। ছাত্র শিক্ষককে গিয়ে বলছেন স্যার আপনার জন্য একটা উপহার, গিফট, খুব সুন্দর করে গিফট পেপার দিয়ে ঢেকে নিয়ে গিয়ে শিক্ষককে বলছে স্যার আপনার জন্য গিফট। তখন স্যার তো মহা খুশি, গিফট পেলে কে না খুশি হয়। একটা সুন্দর একটা ডায়েরি, একটা সুন্দর একটা কলম, একটা সুন্দর একটা প্যাড, একটা সুন্দর একটা বক্স পেলে কে না খুশি হয়। স্যার মনে করছে না জানে কি আছে, বলছে স্যার আপনি এখনই দেখেন। বলছে না বাবা আমি অফিসে গিয়ে দেখবো। না স্যার এখনই দেখেন। তো স্যার মনে করছে না জানে আমার জন্য কি উপহার দিয়েছে। তখন যাক
খুব আনন্দ নিয়ে গিফট কার্ড খুলে দেখে গিফট বাক্সের ভিতরে হাওয়া, কিছু নেই। শিক্ষক হতভম্ব, আচ্ছা তুমি আমাকে গিফট, কিছু নেই। তো স্যার জানেন না আজকে এপ্রিল ফুল? এপ্রিল ফুল মানে কি? ধোঁকা দেওয়া। এটা কেন এসেছে জানেন? মুসলমানরা এটা পালন করে কিন্তু বোঝে না, জানে না এপ্রিল ফুল কি। স্পেন সমস্ত মুসলমানকে বলা হলো তোমরা মসজিদের ভিতরে ঢুকলেই নিরাপদ, তোমাদেরকে হত্যা করা হবে না, জাহাজে করে তোমাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে, অথবা মসজিদের ভিতরে যারা ঢুকবো তারা নিরাপদ। ইসাবেলা এবং ফার্দিন্যান্ড বলল যে তোমরা মসজিদের ভিতরে ঢুকো। তারপরে আস্তে করে গেটটা লেগে দিয়ে মসজিদে আগুন দিয়ে পুলে সারকে দেওয়া হলো, মানে ধোঁকা দেওয়া হলো মুসলমানদেরকে। সেখান থেকে এসেছে এপ্রিল ফুল। মুসলমান তুমি পালন করো, বোঝো না যে এপ্রিল ফুল কাকে বলে। আজ মুসলমান সেই এপ্রিল ফুল, 700 বছর মুসলমান শাসন করেছে স্পেন। সেই সময় তাফসিরে কুরতুবি সেই কর্ডোবা নগরীতে বসে তাফসিরে কুরতুবি লিখেছেন বিশাল খণ্ড। যত বিশ্বস্ত তাফসির রয়েছে তার মধ্যে তাফসির ইবনে কাসির একটা, তাফসিরে কুরতুবি একটা। যেই সময় ইউরোপ আমেরিকাতে রাস্তাঘাটে কেন, বাড়িতে কেন, অফিস আদালত কোর্ট কাছারিতেও লাইট খুঁজে পাওয়া যেত না, আর সেই সময় স্পেন মুসলমান রাষ্ট্র কত উন্নত ছিল যে রাস্তাঘাটে তখন সেই সময় লাইট লাগানো ছিল, লাইট জ্বলতো রাস্তাঘাটে। জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে ইউরোপ আমেরিকা তখন ওই চাকরের মতো পোশাক পরা চিনত না, পোশাক পরা বুঝতো না যে পোশাক কিভাবে পরে। সেই সময় ইউরোপ আমেরিকা কত উন্নত ছিল জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে। আজ মুসলমান কেন পিছিয়ে? গবেষণার দিক থেকে পিছিয়ে, লেখাপড়ার দিক দিয়ে পিছিয়ে। আপনি বিল্ডিং দিয়ে কখনো সমাজকে উন্নয়ন করাতে পারবেন না। সমাজকে যদি উন্নয়ন করাতে চান আপনাকে শিক্ষা দিয়ে উন্নয়ন ঘটাতে হবে, প্রযুক্তি দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। আপনি কখনো শিক্ষা ছাড়া, কখনো বিল্ডিং দিয়ে আপনি কখনো উন্নয়ন করতে পারবেন না। ওটা সাময়িক 2 দিনের, কিন্তু আপনার মাথার ভিতরে যেই ব্রেনটা আছে, আপনার সব কিছু ছিনিয়ে নিলেও আপনার এই ব্রেন আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইমাম গাজ্জালির একটা উল্লেখযোগ্য একটা ঘটনা আছে। ইমাম গাজ্জালিকে দীর্ঘদিন লেখাপড়া করেছে, প্রায় 3 বছর লেখাপড়া করার পরে রাস্তা দিয়ে আসছে যে আমি বহু ডিগ্রি অর্জন করেছি, বহু লেখাপড়া করেছি, এখন বাড়ি যাই। রাস্তায় এসে জঙ্গলে চোর ধরেছে, তো চার কাছে যা মুদ্রা টুদ্রা টাকা পয়সা যা ছিল সব কিছুই নিয়েছে। তো ইমাম গাজ্জালি বলছেন, ভাই আপনি তো আমার কাছ থেকে সব কিছুই নিয়েছেন, আমাকে ওই কাগজগুলো একটু দেন। তো বলছে, মানুষ আরো বলে যে টাকা পয়সাগুলো একটু দেন, কিছু দেন, পথ খরচ নাই, আর তুমি এই কাগজ দিয়ে কি করবা? তো বলছে, ভাই আমি এতদিন লেখাপড়া করেছি, সব কিছু ওগুলোতে নোট করা আছে। তখন চোর বলছে, ডাকাত বলছে, এত কি শিক্ষা অর্জন করলেন যে সেগুলো বইয়ের পাতার ভিতরে থাকলো, আর বইয়ের পাতা ছাড়া আপনি চলতে পারবেন না, তাহলে কি শিক্ষা অর্জন করলেন? বইয়ের পাতা যদি আমি না নিয়ে যদি পুড়ে যেত তাহলে তখন তো আপনি তাহলে তো ওই আগে যেরকম ছিলেন সেরকম, তো তাহলে আপনার লাভ কি হলো? ইমাম গাজ্জালির এই কথাটা তার ব্রেনে ধরেছে। আবার চলে গিয়েছে 3 বছর কঠোর পরিশ্রম করে, আবার সেগুলো সব মুখস্থ করে আরো ভালোভাবে লেখাপড়া করে তারপর ইমাম গাজ্জালি হয়েছেন। তারপরে ইমাম গাজ্জালি হয়েছেন ওটা লেখাপড়া করে, বিদ্যা দিয়ে, বিল্ডিং দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি বলেন যে আমি ডাক্তার হব, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আরি হোক, মুচি হোক, যে কেউ হোক, আপনি যদি বলেন আমি শিক্ষিত হব, চিকিৎসার ক্ষেত্রে আপনাকে ইবনে সিনার বই পড়তেই হবে। ইবনে সিনার বই ছাড়া আপনি ডাক্তার হতে পারবেন না, ওর বই পড়তেই হবে।
তারা লেখাপড়া করে গিয়েছেন, তারা শিক্ষা অর্জন করে গিয়েছেন। আল্লাহ বুঝদান করেন, আল্লাহুম্মা। আসেন, তারপরে আসেন, ইসলাম নারীদেরকে আরেকটা অধিকার দিয়েছে, সেটা অর্থনৈতিক অধিকার। আমাদের প্রচলিত সমাজে একটি কথা, সেটা হচ্ছে ইসলাম নারীদেরকে অর্থনীতির ক্ষেত্রে কোনো অধিকার দেয়নি। তো কি কেন অধিকার দেয়নি? তো বলছে সারাদিন খালি বোরকা পরে বাড়িতে বসে থাকো। এটা সম্পূর্ণ একটি ইসলামের উপর একটি অপবাদ এবং সাধারণ মানুষের ভুল ধারণা। তাহলে কি অধিকার দিয়েছে? প্রথম কথা, ইসলাম নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে যদি সে মূর্খ থাকে। তাহলে কি অধিকার দিয়েছে? যদি বাড়িতে থাকে, যতদিন বিবাহ না হয়েছে, পিতার উপর তার দায়িত্ব যে পিতা তাকে অর্থনীতির ক্ষেত্রে ভরণ পোষণ দিবে, এটা পিতার অধিকার। মেয়ে এক্ষেত্রে স্বাধীন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। পিতা যদি মারা যায়, তার ভাই এক্ষেত্রে দায়িত্বশীল, ভাইকে ভরণ পোষণ দিতে হবে, বাধ্য। অথবা দাদা ভরণ পোষণ দিতে হবে, এটা বাধ্য। পিতা মাতা দাদা ভাই কেউ নাই, রাষ্ট্র বাধ্য। যার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, রাষ্ট্র বাধ্য তাকে অর্থনীতির ক্ষেত্রে খাদ্যের অধিকার তাকে দিতে হবে, তাকে খাদ্য প্রদান করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। তবে রাষ্ট্র হতে হবে ইসলামী রাষ্ট্র, তখনই এই অধিকারটা বাধ্যতামূলক, রাষ্ট্র তাকে দিতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা অনেকে জানি না, যে কাঁধে করে দেখছেন যে বাড়িতে কিছু নেই, হাড়ি শুধু নাড়তেছে, গিয়ে দেখছি কিছু নেই। সকালবেলা ওই মহিলা বার হয়ে দেখছে যে আমার বাড়ির সামনে আটার বস্তা। রাষ্ট্রবাধ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নেই, কে কি অবস্থায় আছে। এটা বাধ্য, সরকার এটা বাধ্য, তাকে দিতেই হবে। এক্ষেত্রে বিবাহের পূর্বে মহিলার কোনো টেনশন নেই। এখন আসেন, একজন মেয়ে যখন বিবাহ দেওয়া হবে, তখন ইসলাম তাকে অধিকার দিয়েছে, এটা বাধ্যতামূলক। ছেলের যেরকম সম্পদ থাকবে, ওই রকম সম্পদ পরিমাণ, ওই রকম ক্ষেত্র বিশেষে একজন মেয়েকে বিবাহের সময় মহারণা দিতে হবে, এটা বাধ্য। একজন ছেলে মেয়েকে মহারণা দিতে হবে, এটা বাধ্য, দিতেই হবে। এক্ষেত্রে ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। এখন মা হিসেবে অধিকার, একজন স্ত্রীকে তার স্বামী বিবাহের পরে স্ত্রী হয়ে গেল, এক্ষেত্রে স্বামী বাধ্য তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে। এক্ষেত্রে মেয়ে টেনশন মুক্ত মরার আগ পর্যন্ত। পিতা যদি মারা যায়, সন্তান তাকে খাবার দিবে, এটা বাধ্য, তাকে দিতেই হবে। ইসলাম তাকে বাধ্য করেছে যে তাকে দিতেই হবে অধিকার সম্পদের দিক দিয়ে। পিতার যদি সম্পদ থাকে, ছেলেদেরকে যখন সম্পদ দিবে তার অর্ধেক পরিমাণ সম্পদ দিবে তার মেয়েকে, এটা ইসলাম তাকে বাধ্য করেছে, তোমাকে দিতেই হবে, না হলে কিয়ামতের মাঠে তোমাকে হিসাব দিতে হবে। কিয়ামতে আপনি যদি দুনিয়াতে আপনার মেয়েকে সম্পদ না দেন, হে বোন, তুমি যদি দুনিয়াতে সম্পদ না পাও, তুমি শুনে রাখো, মৃত্যুর পরে যে আমলে, একটা আমলের কারণে অনেকে জান্নাতে যেতে পারবে না, সেই সময় তোমার পিতার কাছ থেকে বাধ্য, তোমার পিতা তোমাকে আমল দিয়ে সেই জিনিসটা পূরণ করতে হবে, যে দুনিয়াতে আপনি আমাকে সম্পদ দেয়নি, ওটা আমার অধিকার ছিল, আজকে আমাকে আমল দেন। এক্ষেত্রে একজন মেয়েকে ইসলাম এই অধিকার দিয়েছে। একজন স্বামীর যদি সম্পদ থাকে, ইসলাম অধিকার দিয়েছে যে স্বামীর একটা অংশ তার স্ত্রীও পাবে। সুবহানাল্লাহ। কিভাবে আপনি বলতে পারেন ইসলাম তোমার অধিকার দেয়নি? এখন বলবেন তাহলে আমাদেরকে যে কাজ করতে দেয় না, ভুল ভাবছেন বোন আপনি। ইসলাম এই ক্ষেত্রেও আপনাকে অধিকার দিয়েছে। আপনি যদি শিক্ষিত হন, তাহলে সেই মোতাবেক রাষ্ট্র আপনাকে চাকরি দিবে, এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। তবে রাষ্ট্রকে এটাও নিশ্চিত করতে হবে যে সে যেখানে কাজ করবে ওখানে মেয়েদের সেক্টর যেন আলাদা থাকে। শিক্ষা যেখানে করবে
ওই সেক্টরটা যেন তাদের আলাদা থাকে, নিরাপত্তা। ভাইরে ভাই, আপনি বোঝেন না, আপনি খালি বলেন যে মাদ্রাসায় পরে কি হবে, সেটা ক্ষেত্রে আপনি ভাবতে পারেন, আমার এটা কোনো আফসোস নেই, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। মাদ্রাসায় পরে কি হবে, আমি আপনাকে বলছি যে আপনি একটা বিচারে গিয়েছেন, বিচার কি, যে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, বিচার 10,000 টাকা জরিমানা। একটা মেয়ের মূল্য কি এমন 10,000 টাকা দিলেই পরিশোধ? বুঝতে পারেননি মনে হয়। তাহলে ইসলাম কি বলে, যদি সে জিনা করে তাহলে তাকে 100 লাঠি পিটাতে হবে, 100 লাঠি পিটাতে হবে, এবং সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। আর যদি বিবাহিত হয়, যদি মহিলা হয়, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এটা ইসলাম বলে, এবং 1 বছরের জন্য তাকে দেশ ত্যাগ করতে হবে। আপনি আজকেই এই নিয়মগুলো ফায়সালা করে দেখেন, আপনি দেখবেন জেনার পরিমাণ যদি 10% থাকে, এই আইন করার পরে সেটা 1-2% চলে আসবে, ভয়েই কেউ করবে না। না জানি বাবা আমার ফাঁসি দেয় নাকি, সৌদি আরব কয়টা জেনা হয় আর আপনার দেশে কয়টা হয়? ইসলাম এই অধিকার দিয়েছে। আফগানিস্তান, সমালোচনার উপর সমালোচনা, সমালোচনা, মিডিয়া 71 চ্যানেল মিডিয়া। বর্তমানে কিছু নাস্তিকপন্থী মিডিয়া আছে, তার মধ্যে 71 চ্যানেল একটা। 1971 সালকে আমি দোষারোপ করছি না, 71 চ্যানেলের কথা বলছি। ইসলামের সম্বন্ধে একটু কিছু পালেই মানে ওরা উঠে পড়ে লাগে, মানে যা আছে তা, যে আফগানিস্তান নারীর এটা করেছে সেটা করেছে, চাকরি শেষ করে দিয়েছে, লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আরে আফগানিস্তানের সরকার কি এখন দিচ্ছে না? তারা সেটাকে পরিবেশ করছে কিভাবে, যেন একজন ছেলে লেখাপড়া ভিন্ন সেক্টর থাকে, মেয়েদের বিল্ডিং যেন ভিন্ন হয়, ছেলেদের বিল্ডিং যেন ভিন্ন হয়, টিচার যেন মহিলা হয়, পুরুষ যেন না হয়। তাহলে ভালো করছে না কোনটা? আবার কিছু দিন পূর্বে আমি দেখলাম যে ওই যে ইসলামের যে আইন, জেনা করলে 100 লাঠি পিটাতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তখন বলছে যে আমরা এই আইনটা অচিরেই কার্যকর করব। ওই যে ইউরোপ, আমেরিকা, বাংলাদেশের কিছু উগ্রপন্থী নাস্তিকপন্থী চ্যানেল উঠে পড়ে লেগেছে, আফগানিস্তান এটা করছে সেটা করছে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, মহিলাদেরকে তাদের অধিকার হরণ করছে, হ্যান করছে ত্যান করছে। তুমি বুঝো না, তুমি ইসলামকে চিনো না, তুমি ইসলাম সম্পর্কে তোমার ধারণা নেই। এই যে কয়েকদিন আগে একটা নাটক নিয়ে একটা নাটক তৈরি করেছে, ওই নাটকের বিভিন্ন আলোচনা হচ্ছে যে ট্রান্সজেন্ডার, যে একজন ছেলে মেয়ের আকৃতি ধারণ করবে, মেয়ে ছেলের আকৃতি ধারণ করবে, তো বলছে ধারণ করতে তারা করুক, সমস্যা কোথায়? জি না, ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, কোনো ছেলে মেয়ের রূপ ধারণ করতে পারবে না, কোনো মেয়ে ছেলের রূপ ধারণ করে থাকতে পারবে না। ইসলাম এটা নিষেধ করে, ইসলাম এটা নিষেধ করে। তো তারা তো চাইবে ইসলামের বিরুদ্ধে কাজ করতে, কিন্তু আপনি আমি সেটা বুঝি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ইসলাম নারীদেরকে সম্পদের সর্বাত্মকভাবে অধিকার দিয়েছে। তারপর আসেন সামাজিক অধিকার। একজন মহিলার সামাজিক একটা অধিকার রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। একজন একটা ভ্রূণ যদি নষ্ট করেন, অথবা পেটের ভিতরে বুঝতে পেরেছেন সেটা মেয়ে, যদি সেটা নষ্ট করেন, অথবা জীবিত জন্মগ্রহণ করেছে কিন্তু তারপরে বুঝতে পারছেন যে সেটা মেয়ে, যদি মেয়ে শিশু হত্যা করেন, তাহলে ইসলাম এই কথা বলছেন যে তখন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই শিশু মেয়েকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, এই মেয়ে তুমি বলো, এই শিশু তুমি বলো, কি কারণে তোমার পিতা তোমার মা কি কারণে তোমাকে হত্যা করেছে, তুমি এখন বলো। তখন সেই সন্তান বলবে
যে অমুক ওর এই সমস্যার কারণে সেই সমস্যার কারণে দুইটা মেয়ে ছিল, দুইটা আমার বোন ছিল, এই কারণে আমাকে নিতে চায়নি, এই জন্য আমাকে হত্যা করেছে। আল্লাহ সেদিন সেটা তার পরিবেশ দিবেন, কথা বলার শক্তি দিবেন। ইসলাম একটা নারীকে সর্বাত্মক অধিকার দিয়েছে, ইসলাম নারীর অধিকারকে হরণ করেনি। তারপরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ইসলাম একজন সন্তানের ক্ষেত্রে অধিকার দিয়েছে যে আপনি যদি কোনো কারণে সন্তান সাময়িক না নেন ভিন্ন কথা, কিন্তু যদি ভয়ের কারণে সন্তান হত্যা করেন, আল্লাহ নিষেধ করছেন তোমরা ভয়ের কারণে ভয়ে তোমরা কোনো সন্তানকে হত্যা করো না। রিজিকের ভয়ে, রিজিক দিতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, এই ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। ইসলাম এটা কঠোরভাবে নিষেধ করে। ভারতের একটা রিপোর্ট, প্রতিদিন প্রায় 3000 কন্যা সন্তানকে হত্যা করা হয়, তাহলে বছরে কত হচ্ছে? এবং ভারতের যে রিপোর্ট বিগত 100 বছরের, একটা ছেলের তুলনায় 1000 ছেলের তুলনায় মেয়েদের যে রিপোর্ট, ধীরে ধীরে মেয়ে কন্যা সন্তান জন্মের হার কমে আসছে। এটা কেন? যখন জানতে পারে যে মেয়ে, তখন হত্যা করে দেয়। ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করে। আবার বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসাদ্দা ওয়া হুয়া কাযীম, একজন পিতা এই ভয় করে যে সমাজে আমি কিভাবে মুখ দেখাবো। কেন? যখন পিতা জানতে পারে যে আমার কন্যা সন্তান হয়েছে। জাহিলিয়াতের সময়ে তারা এই ভয় করত, না জানি মেয়ে হয় নাকি, না জানি মেয়ে হয় নাকি, কারণ মেয়ে হলে পুঁতে দিতে হবে। সমাজের মানুষের ভয়ে, লাঞ্ছনা অপমানের ভয়ে ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করে যে তোমরা এই কারণে সন্তান হত্যা করতে পারবে না। তারপরে বলছেন ইসলাম নারীদেরকে আরও যে অধিকারগুলো দিয়েছে, আমরা সামনের জুমা আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আজকে যে সংক্ষিপ্ত আলোচনাগুলো করলাম, এখানে আমি যে আলোচনাগুলো করলাম যে আত্মিক অধিকার, এই আত্মিক অধিকার ইসলামে যে অধিকারের কথা বলা হয়েছে, অমুসলিম অন্য কোনো ধর্মে এই পরিমাণ অধিকার দেওয়া হয়নি, আমাদের জানা নেই, এই জন্য ইসলাম নিয়ে আমরা সমালোচনায় বসে যাই। 2 নম্বরে বলেছি যে অর্থনৈতিক অধিকার, ইসলাম একজন নারীকে অর্থনীতির ক্ষেত্রে যে অধিকার দিয়েছে, অমুসলিম এই অধিকার দেয়নি। সাময়িক হিন্দু ধর্ম বিবাহের সময় একজন মেয়েকে যা দিবে তা, আর কোনো কিছু দিবে না। ছেলে যদি থাকে, একটা মেয়েকে 2 লাখ লাগুক, 5 লাখ লাগুক, টাকা পয়সা যৌতুক হিসেবে যা দিবে সে ওখানেই শেষ। জমির কানা করি আর কোনো কিছু পাবে না। এক্ষেত্রে ইসলামের কথা চিন্তা করেন, ইসলাম তোমাকে কি পরিমাণ অধিকার দিয়েছে অর্থনীতির ক্ষেত্রে। বিবাহের আগে কত অধিকার, আপনি কাজ করবেন কলকারখানা, যদি সেক্টর ভিন্ন থাকে যে কোনো মহিলা কাজ করতে পারে। গ্রামে কাজ করেন সেলাই মেশিন, অধিকার কে বলেছে অধিকার দেয়নি? কারখানায় কাজ করেন, কে বলেছে অধিকার দেয়নি? কিন্তু সেখানে যদি নিরাপত্তা থাকে, ওই যেখানে বলে বাড়িতে বোরকা পরে থাকতে হবে, সম্পূর্ণ ভুল ধারণা। হিজাব পরে আপনি খেরের কাজ করেন, আলুর কাজ করেন, বাইরে গোবর ফেলে দেন, মাঠ ঝাড়ু দেন, যে কোনো কাজ করেন, কে মনে হচ্ছে অধিকার দেয়নি? কে বলেছে সারাদিন বাড়িতে বসে থাকতে হবে? আপনি ভুল ভাবছেন। তারপরে বলেছিলাম যে মোহরের ক্ষেত্রে অধিকার, এ পর্যন্ত বলেছিলাম। এজন্য বাকি আর 2-3টা পয়েন্ট আছে, সামনের জুমাতে আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান
اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ادخلنا الجنة الفردوس اللهم ادخلنا الجنة الفردوس اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته